সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনিয়ম, দুর্নীতি আর ক্ষমতায় টিকে থাকা স্বৈরাচারী মনোভাবের কারণে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা অবস্থানরত কূটনীতিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। একই সাথে দেশ গড়তে সহযোগিতা ও ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। রোববার দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের সাথে মতবিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত সহ 50 জনের বেশি কূটনীতিক উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকার স্বৈরাচারী মনোভাব দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. শেখ হাসিনা স্বৈরশাসন দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগ ভেঙে পড়েছে। দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। পাতানো নির্বাচন করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করাই এখন প্রধান লক্ষ্য জানিয়ে ডক্টর ইউনূস বলেন, গণহত্যার গ্রহণযোগ্য তদন্ত চায় সরকার। স্বাধীন তদন্তে জাতিসংঘকে সহযোগিতা দেয়া হবে। ব্রিফিং শেষে প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমে এসব কথা বলেন। জানিয়েছেন এবং উনি এটা বলেছেন যে এর ফলে যে উনি চান যে স্টুডেন্টদের যে ম্যাসাকার হয়েছে এটার ক্রেডিবল একটা এবং ইমপার্শিয়াল এটার একটা ইনভেস্টিগেশন হোক। অর্থনৈতিক সংকট দূর করতে ক্ষুদ্র অর্থনীতি নিয়ে কাজ করার পাশাপাশি রোহিঙ্গারা যেন নিরাপদে দেশে ফিরতে পারে সেই চেষ্টা অব্যাহত থাকবে। গ্লোবাল এজেন্সি এবং আমাদের যারা ওয়েস্টার্ন পার্টনার বা আমাদের যারা বিদেশে তাদের সাহায্য চেয়েছেন রোহিঙ্গা হিউম্যানিটারিয়ান যে এটা যাতে কন্টিনিউ করা হয়। এবং উনি বলেছেন যে ওনাদের থাকবে যে এমফাসিস থাকবে যে ইভেনচুয়াল রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন, যাতে ওরা ফুল ডিগনিটি ওদের পুরো রাইটসটা প্রোটেক্ট করে যেন ওরা ওদের দেশে ফিরে যেতে পারে। ডক্টর ইউনূস ছাত্র জনতার অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করে সরকার পতনে যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান। শাকিলা করিম, RTV, ঢাকা।